ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8-এর সমস্ত ছাত্রছাত্রীকে তোমাদের ইউটিউব লার্নিং চ্যানেলে ওয়েলকাম। তোমাদের ক্লাসের ইংলিশ টেক্সট বুকের লেসন 13-এ যে টেক্সটটা রয়েছে তার নাম দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ। এটা জাঁ জিওনোর লেখা। এই টেক্সটের একটা রাইটিং রয়েছে, লেটার রাইটিং, পেজ নাম্বার 123-তে, অ্যাক্টিভিটি 10B। প্রশ্নটা দেখে নাও। সাপোজ ইউর ফ্রেন্ড হু লিভস ইন এ হোস্টেল। মনে করো তোমার বন্ধু যে হোস্টেলে বসবাস করে ইজ মিসিং হিজ অর হার ফ্রেন্ডস। সে কী করছে? তার বন্ধু বান্ধবদেরকে মিস করছে। অ্যান্ড ফ্যামিলি, পরিবার অর্থাৎ পরিবারের লোকজনদেরকে মিস করছে। হি অর সি ইজ ফিলিং ভেরি লোনলি অ্যান্ড স্যাড। সে খুবই একা এবং দুঃখ অনুভব করছে। রাইট এ লেটার, একটা চিঠি লেখো, ইন্সপায়ারিং হিম অর হার, তাকে অনুপ্রেরণা জানিয়ে, টু কোপ, মানিয়ে নেওয়ার জন্যে, উইথ হিজ অর হার প্রেজেন্ট সিচুয়েশন, তার বর্তমান অবস্থা বা পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার জন্যে তাকে উৎসাহ দিয়ে একটা চিঠি লেখো। হঠাৎ করে যদি কেউ কোনো হোস্টেলে চলে যায়, তাহলে হোস্টেলের পরিবেশ বাড়ির পরিবেশ থেকে আলাদা হওয়ায় সেখানে মানিয়ে নেওয়াটা তার কাছে একটু অসুবিধাজনক হয়ে পড়ে। তাই অন্যের উৎসাহ যদি সে পায়, সেখানে মানিয়ে নিতে সে অবশ্যই পারবে। অ্যান্সার দেখা যাক। চিঠি লেখা তোমরা সবাই জানো, এখানে অ্যান্সার করে দেওয়া হয়েছে। প্রথমে মাই ডিয়ার বলে বন্ধুর নাম দেবে। মাই ডিয়ার, এখানে সুমনা, এক মেয়ের নাম দেওয়া হয়েছে। আই হ্যাভ রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। আই হ্যাভ রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, যে আমি গতকাল তোমার চিঠি গ্রহণ করেছি বা তোমার চিঠি হাতে পেয়েছি। রিডিং ইউর লেটার, তোমার চিঠিটা পড়ে, আই কেম টু নো, আমি জানতে পারলাম, দ্যাট ইউ আর নাও ইন দ্য হোস্টেল অফ বাগমুন্ডি হাই স্কুল HS সরাগডি। আই কেম টু নো, আমি জানতে পারলাম, দ্যাট ইউ আর নাও ইন দ্য হোস্টেল অফ বাগমুন্ডি হাই স্কুল HS সরাগডি, যে ইউ আর নাও, তুমি আছো, ইন দ্য হোস্টেল অফ বাগমুন্ডি হাই স্কুল HS সরাগডি, মানে বাগমুন্ডি হাই স্কুল HS সরাগডির হোস্টেলে তুমি এখন রয়েছো। সো নাও ইউ আর মিসিং ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সুতরাং এখন তুমি মিস করছো তোমার বন্ধু বান্ধবদেরকে এবং পরিবারের লোকজনদেরকে। অ্যান্ড দাস, এইভাবে, ইউ হ্যাভ বিন ফিলিং ভেরি লোনলি, এইভাবে তুমি খুব একাকী অনুভব করছো। অ্যান্ড স্যাড, দুঃখ অনুভব করছো। বাট আই অ্যাসিওর ইউ, কিন্তু আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি বা নিশ্চিত করে বলি, দ্যাট ইউর রুমমেট উইল বি ইউর বেস্ট ফ্রেন্ড, তোমার রুমমেটেই হবে তোমার সবচেয়ে ভালো বন্ধু। ইফ ইউ লিভ উইথ হার ফর এ ফিউ ডেজ ইন দ্য হোস্টেল, যদি তুমি, ইফ ইউ লিভ, যদি তুমি বসবাস করো, যদি তুমি থাকো, উইথ হার, তার সাথে, ফর এ ফিউ ডেজ, কিছুদিন, ইন দ্য হোস্টেল, হোস্টেলের মধ্যে। তাহলে আমি কি আশ্বস্ত করছি? না, আমি আশ্বস্ত করছি তোমাকে যে তোমার রুমমেটেই হবে তোমার সবচেয়ে ভালো বন্ধু, যদি তুমি তার সাথে কিছুদিন হোস্টেলে থেকে যাও।
ইফ ইউ ক্যান কোপ, ইফ ইউ ক্যান কোপ, কোপ মানে হচ্ছে মানিয়ে নেওয়া, কোপ মানে মানিয়ে নেওয়া। ইফ ইউ ক্যান কোপ উইথ দিস প্রেজেন্ট সিচুয়েশন, যদি তুমি মানিয়ে নিতে পারো বর্তমান অবস্থার সাথে, বর্তমান পরিস্থিতির সাথে, ইউর রেজাল্ট উইল বি ভেরি এক্সেলেন্ট, তোমার রেজাল্ট, তোমার যে পড়াশোনার ফলাফল সেটা খুবই সুন্দর হবে, চমৎকার হবে। ইউ নো ভেরি ফিউ আউটসাইডার স্টুডেন্টস গেট দ্য চান্স টু স্টাডি ইন ইউর প্রেজেন্ট স্কুল। ইউ নো তুমি জানো, ভেরি ফিউ আউটসাইডার স্টুডেন্টস মানে খুব কমই, মানে খুব অল্পই বাইরের ছাত্রছাত্রী গেট দ্য চান্স সুযোগ পায় টু স্টাডি পড়াশোনা করার ইন ইউর প্রেজেন্ট স্কুল তোমার বর্তমান বিদ্যালয়ে। তার মানে এই বিদ্যালয়ে সবাই পড়াশোনার চান্স পায় না, খুব কম জনেই এই বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পায়। ইউ শুড রিমেম্বার, তোমার মনে রাখা উচিত, দ্যাট যে কোন বিষয়টা না, ইউ আর রিডিং ইন ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস ইন ওয়েস্ট বেঙ্গল, যে তুমি পড়ছো এমন একটা স্কুলে, ইন ওয়ান অফ দ্য বেস্ট স্কুল, যে স্কুলটা হচ্ছে ভালো ভালো স্কুলের একটা, ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলায় যত সবচেয়ে ভালো স্কুল রয়েছে তার মধ্যে একটা। তাহলে ইউ শুড রিমেম্বার, তোমার মনে রাখা উচিত, দ্যাট যে ইউ আর রিডিং, তুমি পড়ছো, ইন ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলার সবচেয়ে ভালো স্কুলগুলোর মধ্যে একটাতে তুমি পড়ছো, আর তোমার মনে রাখা উচিত। সো ডোন্ট ওরি, তাই চিন্তা করো না, বি হ্যাপি, আনন্দিত থাকো, খুশি থাকো। অ্যাজ ইউর বেস্ট ফ্রেন্ড, তোমার সবচেয়ে ভালো বন্ধু হিসেবে, আই সাজেস্ট ইউ, আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, টু বি অ্যাটেন্টিভ টু ইউর স্টাডি, তোমার পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য। আমি তোমার সবচেয়ে ভালো বন্ধু হিসাবে আমি তোমাকে কি প্রস্তাব দিচ্ছি, যে তুমি তোমার পড়াশোনায় খুব মনোযোগী হয়ে ওঠো। হোপ সুন ইউ উইল কোপ উইথ ইউর প্রেজেন্ট প্রবলেম, আশা রাখছি শীঘ্রই, সুন মানে শীঘ্রই, ইউ উইল কোপ, ফিউচার ইনডিফিনাইট টেন্সে, কোপ মানে মানিয়ে নেওয়া, তুমি মানিয়ে নেবে, উইথ ইউর প্রেজেন্ট প্রবলেম, তোমার বর্তমান সমস্যার সাথে খুব শীঘ্রই তুমি মানিয়ে নেবে, এটা আমি আশা করছি। সো নো মোর টুডে, আজ এখানেই থাক। মোর হোয়েন উই শ্যাল মিট, আরও অনেক কথা হবে যখন আমরা সাক্ষাৎ করব, সাক্ষাতে আমাদের অনেক কথা হবে। টেক মাই কর্ডিয়াল লাভ, আমার আন্তরিক ভালোবাসা গ্রহণ করো, তুমি আমার আন্তরিক ভালোবাসা নিও। পে মাই হার্টি রেসপেক্টস, আমার অন্তরের শ্রদ্ধা প্রদান করো, টু দ্য এল্ডার্স, বড়দেরকে, অ্যান্ড মাই সুইট লাভ টু দ্য ইয়াঙ্গার্স, এবং আমার মিষ্টি ভালোবাসা ছোটদেরকে প্রদান করো। ইউর লাভিং ফ্রেন্ড, তোমার লাভিং ফ্রেন্ড দিয়ে এই জায়গায় তোমার নাম দেবে, এখানে সমা কুমার নাম দেওয়া আছে, এই জায়গায় তুমি তোমার নাম দেবে, আর তোমার ঠিকানা ঠিক এই নামের সোজা উপরে উঠে যাবে, এই জায়গায় দেবে, তোমার ঠিকানাটা যেন এইখানে থাকে। তোমার ঠিকানা সংক্ষিপ্ত হলেও চলবে। এখানে সমা কুমারের বাড়ি দেখানো হয়েছে হিলটপে, বাগমুন্ডি, পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। চিঠিটা লেখা হচ্ছে 27/7/2025, এরকম একটা ডেট দেখানো হয়েছে। এবারে তোমার যে বন্ধু যার নাম সুমনা, তার ঠিকানা দেবে তার ঠিক নিচে এই জায়গাতে। সুমনা মণ্ডল, সুমনার টাইটেল রাখা হয়েছে মণ্ডল, না কোথায় এখন রয়েছে, বাগমুন্ডি হাই স্কুল, এইচএস সরাগডি, সেখানেই চিঠিটা পৌঁছাতে হবে তার কাছে। ভিলেজ সরাগডি, মানে স্কুলের ঠিকানাটা এখানে থাকবে, ভিলেজ সরাগডি,
পোস্ট অফিস প্লাস পিএস মানে পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন দুটোই বাঘমুন্ডি, ডিস্ট্রিক্ট পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল, পিন নাম্বার 723152। ঠিক আছে, দেখে নেবে রাইটিংটা। অসুবিধা হলে ক্লাসে তোমাদের ডাউট ক্লিয়ার করে দেব। থ্যাংক ইউ।